প্রাণী সম্পদ বিভাগ থেকে সরকারি বরাদ্দে গরু পেয়েছিলেন দুমকির জেলে বশির খান, কিন্তু চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাজি না হওয়ায় হারুনের অনুগত কর্মীরা তার থেকে গরুটি কেড়ে নেয়। নির্বাচনের পূর্ব মুহূর্তে একজন প্রান্তিক জেলে ও ভোটারের কাছ থেকে সরকারি বরাদ্দের গরুটি কেড়ে নেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ বশির খানের অভিযোগ, গত বুধবার 12:30টার দিকে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন সড়কে গরুটি কেড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে গরুটি উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে রয়েছে। আমি গরু নিয়ে আসছি পথে, ওই সময় মির্জান ফোন দিয়ে আমাকে বলছে যে চেয়ারম্যান একটু কথা বলবে, তুমি কি গরু পাইছো? আমি তো গরু পাইছি, আমি বাড়ি যাইতেছি। তাইলে গরু পাইছো তুমি, এখন থেকে আমার নির্বাচনীয় প্রচারণা আমার মাকড়া কি তুমি জানো? আমি তো দেখেন আপনার মাকড়া তো হুনবা, কিন্তু আমি তো 22 সাথে আমি নামিয়ে গেছি 13 তারিখের, আপনার জন্য আমি 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি। 13 তারিখের পর আমি শাহজাহানপুর ক্যাম্পিং করি, আমি আপনারটা করতে পারবো না। তারপর বলছে যে না তোমার আমারটা করতে হইবে। তখন আমি বলছি না আপনারটা করতে পারবো না। তখন সে বলছে তাইলে আমার গরু ফেরত দিয়ে যাবো। নির্বাচনকে সামনে রেখে এটিকে একটি সম্পূর্ণ সাজানো নাটক বলে দাবি চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদের। গরু দিয়েছে মৎস্য ডিপার্টমেন্ট জেলেদেরকে আজকে থেকে অনেক দিন আগে। নির্বাচনকে সামনে রেখে এটি একটি ষড়যন্ত্র, এগুলো করা উচিত না। আমি এগুলাকে সম্পূর্ণভাবে একটি সাজানো নাটক বলে মনে করি। এদিকে ভোটের বিনিময়ে সরকারি বরাদ্দের গরু দেওয়া ও তা কেড়ে নেওয়ার ঘটনাটি জানাজানি হলে উপজেলার সর্বত্র ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। নিউজ ডেস্ক, দেশ টিভি।